আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আগরতলায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিএসডিপি এবং মাথাপিছু গড় আয়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শিক্ষার্থীদের বিষয় নিয়ে সংসদে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সরকার প্রস্তুত। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা জ্ঞাপন। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে চাকুরি প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময় 5 বছরের এক নাগারে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। আজ রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরার উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসির বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রিসভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্য পদে লোক নিয়োগ হবে। টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 310টি শূন্য পদে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড এ এবং গ্রেড 5B পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 5 এর ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই বিটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 5B এর ক্ষেত্রে আবেদনকারীদের ডিপ্লোমা থাকতে হবে। জিআরবিটির মাধ্যমে জলসম্পদ দপ্তরের 185টি জুনিয়র পাম্প অপারেটর এবং গ্রুপ সি পদে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের মাধ্যমিক ও আইটিআই পাশ হতে হবে। তাছাড়া কলেজ অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারির 57টি ফ্যাকাল্টি শূন্য পদে সরাসরি নিয়োগ করা হবে। এক্ষেত্রে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা শহরে 2.5 ঘণ্টা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যালটমেন্টের প্রিমিয়াম হিসেবে 33,50,239 টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। তাছাড়া বক্সনগর, মনুবঙ্কুল, গর্জি ও গঙ্গানগরে নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। তিনি আরও জানান, সাধারণ প্রশাসন পলিটিক্যাল দপ্তরের পক্ষ থেকে রাজ্যের এক্স সার্ভিসম্যানদের পরিবারের জন্য বিভিন্ন অনুদান প্রদান করা হয়ে থাকে। এই সমস্ত অনুদানের অর্থরাশিও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লিতে সাংসদদের এক বিশেষ বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এর সূচনা করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই র্যালিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজীব রঞ্জন সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, বীরেন্দ্র কুমার, জি কিষাণ রেড্ডি ও জিতেন্দ্র সিং সহ আরও বেশ কয়েকজন সাংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে এই তিরঙ্গা র্যালির সূচনা করেন। তিনি বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি দেশপ্রেম, জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার প্রতীক। ত্রিবর্ণরঞ্জিত পতাকা ভারতের ঐক্য, সার্বভৌমত্ব এবং শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের পরিচায়ক। মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের কর্তব্য। তিরঙ্গা র্যালিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়কগণ, আগরতলা পুর নিগমের জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পশ্চিম ত্রিপুরার জেলা পুলিশের উদ্যোগেও আজ আগরতলা শহরে এক তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। বিজেপি গোমতী জেলা কমিটির উদ্যোগেও আজ উদয়পুর শহরে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিএসডিপি এবং মাথাপিছু গড় আয়ে ত্রিপুরা আজ উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ আগরতলায় ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্ট রানার হিসেবে স্বীকৃতি পেয়েছে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। রক্তদান শিবিরে 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ঊনকোটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আগামীকাল কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেব বর্মা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আরও 50টি স্কুলে ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন। এর ফলে রাজ্যে ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়াল 272টি। অনুষ্ঠানে তিনি বলেন, এই ক্লাবগুলির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনার প্রসার ঘটবে।
বিকশিত ভারত 2047কে সামনে রেখে তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে বার্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জল সংরক্ষণ, আদমশুমারি এবং নেশামুক্ত ভারত অভিযানে 3টি বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত। বক্তব্য রাখেন ডেপুটি কালেক্টর দিব্যশ্রী দাশগুপ্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস লোধ এবং উদয়পুর বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অয়ন সাহা। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত এই উদ্যোগের প্রশংসা করেন। বার্তা অনুষ্ঠানে সিপাহীজলা জেলার সাংবাদিক ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, শিক্ষার্থীদের বিষয় সহ যে কোনো বিষয়ে আলোচনা করতে এবং সংসদের সদস্যদের উত্থাপিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। আজ সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী শাহ একথা জানান। প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার ও বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, অনেক গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের অত্যধিক বিল হচ্ছে, অথচ এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। স্মার্ট মিটার নিয়ে জনসাধারণের অভিযোগ খতিয়ে দেখতে টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে এক সচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ, মেডিকেল অফিসার ডাক্তার সৌমিক হাজরা সহ কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ টাম্পামুড়া বাজারের নাট মন্দিরে জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসবের সূচনা করেন। সিপাহীজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর পাল প্রমুখ। খেলার খবর। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় কমনওয়েলথ গেমসের জুডোর 48 কেজি বিভাগে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অস্মিতাদের হাতে 10 লক্ষ টাকার চেক ও জমি বরাদ্দের অনুমতিপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, অলিম্পিয়ার জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব 2-1 গোলে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আগরতলায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিএসডিপি এবং মাথাপিছু গড় আয়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শিক্ষার্থীদের বিষয় নিয়ে সংসদে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সরকার প্রস্তুত। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা জ্ঞাপন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।